কাল থেকে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে একটু একটু করে এগিয়ে গেলাম? ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রাশিয়ার কাছে তিনি নাকি দুটো নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করে দিয়েছেন, কিন্তু কোথায় ডিপ্লয় করেছেন সে জায়গাটার নাম তিনি ঘোষণা করবেন না। নিউক্লিয়ার সাবমেরিন কি আপনারা অনেকেই জানেন, জলের তলায় লুকিয়ে রাখা একটি সাবমেরিন যা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি বিশিষ্ট, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই ধরনের সাবমেরিনকে কাজে লাগিয়ে আপনি কোনো একটি দেশের উপর পারমাণবিক হামলা চালাতে পারেন। বিশেষজ্ঞরা যদিও তিনটে নির্দিষ্ট জায়গার কথা বলেছেন এবং মনে করা হচ্ছে আমেরিকা হয়তো পার্টিকুলারলি রাশিয়ার দিকে যে তিনটে জায়গা আছে সেখানে এই নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করে রেখেছেন। প্রথম জায়গার নাম হলো আর্কটিক রিজন। আপনারা জানেন রাশিয়ার উপরে সুমেরু সভ্যতা বা কুমেরু সভ্যতা যখন তৈরি হয়েছিল এই জায়গাটি বরফ আচ্ছাদিত হয়ে থাকতো। এই জায়গাটিকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প, অনেক বিশেষজ্ঞরা বলছেন। দ্বিতীয় আরেকটা মত উঠে আসছে, সেখানে বলা হচ্ছে সিরিয়ার দিক থেকে হয়তো রাশিয়ার উপর হামলা করার পরিকল্পনা আমেরিকা করছে। তৃতীয় অনেকে বলছেন যে ব্যারন সাগরে নাকি আমেরিকা এই নিউক্লিয়ার সাবমেরিনগুলো ডিপ্লয় করেছেন, অর্থাৎ পুতিনকে কোনোভাবে আটকে রাখার কোনো ফাঁদ আমেরিকার কাছে না থাকায় অবশেষে পরমাণু হামলার হুমকি কিন্তু আমেরিকার পক্ষ থেকে এলো। রাশিয়ার কাছে দুটো অপশন ছিল, নয় ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কাছে মাথা নত করা, এবং ডোনাল্ড ট্রাম্প 8ই আগস্ট অব্দি ওনাকে ডেডলাইন দিয়েছে, সেই ডেডলাইনের আগেই ঘোষণা করে দেওয়া তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাচ্ছেন এবং আমেরিকা যেভাবে চাইছে পুরো বিষয়টা ঠিক সেভাবেই মীমাংসার দিকে নিয়ে যাবে রাশিয়া। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়া, এবং রাশিয়া কিন্তু কালকে সেই পাল্টা দেওয়ার কাজটাই করলেন। রাশিয়ার পক্ষ থেকেও দুটো গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমাদের সামনে উঠে এলো। তাতে পরিষ্কার হয়ে গেল কোনো অবস্থাতেই এই সংঘাত থামার কোনো লক্ষণ নেই, এবং রাশিয়াকে কেন্দ্র করে যে আদার্স যে দেশগুলো জড়িয়ে গেছে তারাও কিন্তু অ্যাক্টিভলি এবার চাইছেন ডোনাল্ড ট্রাম্পের এই স্বৈরাচারী অ্যাটিটিউড যেন শেষ হয়। কালকে রাশিয়ার পক্ষ থেকে তিনটে স্টেটমেন্ট উঠে এসছে। সেখানে পুতিন সকলের আগে এক অবিস্মরণীয় ঘোষণা করে দিয়েছেন। অবিস্মরণীয় কেন? কারণ এই প্রথমবার রাশিয়া ওপেনলি এই ধরনের ঘোষণা করলো, তা আবার আমেরিকার বিপক্ষে। রাশিয়া বলল যদি আমাদের এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা বা পারমাণবিক সাবমেরিনকে ডিপ্লয় করেন তাহলে আমরাও কিন্তু আমেরিকার দিকে তাক করে আমাদের পারমাণবিক মিসাইলকে ডিপ্লয় করা শুরু করে দিয়েছি। এবং সেক্ষেত্রে রাশিয়ার বিশেষজ্ঞদের মতে পুতিন নাকি ইতিমধ্যেই ওরেসনিক নিউক্লিয়ার ক্যাপাবেল মিসাইল আমেরিকার দিকে তাক করে ডিপ্লয় করে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি পারমাণবিক সাবমেরিনকে ডিপ্লয় করে আমরা ওরিসনিক মিসাইলকেও ডিপ্লয় করতে পারি। মনে রাখবেন ওরিসনিক মিসাইল কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবেল একটি ব্যালিস্টিক মিসাইল, ফলে কোনো অবস্থাতেই থামানোর ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার কাছে তা নেই। ইউক্রেনের উপর এই ধরনের মিসাইলের একটি ভেরিয়েন্ট শুধু ব্যবহার করেছিল রাশিয়া, তারপরে থেমে গেছিল। পুতিনের পক্ষ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এসছে সেখানে তিনি বলেছেন আমরা মাস প্রোডাকশন অলরেডি শুরু করে দিচ্ছি ওরিসনিক মিসাইলের, এবং নভেম্বরের মধ্যে আমরা এমন ওরিসনিক মিসাইলের বর্ষণ শুরু করতে পারি যা আমেরিকা ভাবতে অবধি পারছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো খেলা, পারমাণবিক হামলার হুমকি, হুঁশিয়ারি, যুদ্ধ থামানোর ক্রেডিট নেওয়ার চেষ্টা, সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে লড়তে এসে কিন্তু বিপাকে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন এই পুরো বিষয়টি এই জায়গায় যেতই না। ডোনাল্ড ট্রাম্প যেভাবে লাগাতার রাশিয়া বিরোধী কথাবার্তা বলতে গিয়ে রাশিয়ার সঙ্গে সংযুক্ত একাধিক দেশের উপরে পাল্টা অ্যাটাক করেছে, তা রাশিয়া কোনোভাবে মেনে নিতে পারছে না। বলছে তুমি যদি মিলিটারি অ্যাগ্রাসন দেখাও তাহলে আমার সাথে বোঝো, আমার ইকোনমিক্যাল স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য তুমি তৃতীয় কোনো দেশকে তুমি টেনে আনছো কেন আমাদের মাঝে? একদম অফিসিয়ালি রাশিয়ার বিশেষজ্ঞরা তা বলছেন। ভারতের উপরে তুমি 25% শুল্কটি কিসের ভিত্তিতে চাপালে? যদি ভারত ভয়ে আমাদের থেকে তেল কেনা বন্ধ হয়ে যায় তাহলে আমরা তোমাদের পাইপলাইন তো কেটে দিতে পারি। তুমি যেটাই করবে তার পাল্টা সিকোয়েন্সটা কি হবে, কনসিকোয়েন্সটা কি হবে সেটা মাথায় রাখবে। ইতিমধ্যেই আমেরিকার কোম্পানি জেপি মর্গান ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছে যদি পাইপলাইন কেটে দেওয়া হয় তাহলে আমেরিকার অর্থনীতি সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধাক্কা খাবে এই মন্দার বাজারেও। যাই হোক, এবার আসল কথায় ফিরি। এই যে নিউক্লিয়ার পারমাণবিক সাবমেরিন নিয়ে এত আলোচনা হচ্ছে তার পাল্টা কালকে
রাশিয়ার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট উঠে এসছে, যেটি দিয়েছেন চেয়ারম্যান অফ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল, যাকে নিয়ে আপাতত বিতর্ক তুঙ্গে, যিনি রাশিয়ার ফর্মার প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বনাম প্রেসিডেন্ট লড়াই ছেড়ে সরাসরি এই ফর্মার প্রেসিডেন্টের সঙ্গে টুইটে লড়াই করতে শুরু করে দিয়েছেন। ইনি কি বলেছেন রাশিয়ার পক্ষ থেকে? ইনি বলেছেন, মনে রাখবেন আমরা আমাদের পেরিমিটার সিস্টেমকে অলরেডি অ্যাক্টিভেট করে দেওয়ার চেষ্টা করছি। এবার প্রশ্ন হলো, কি এই পেরিমিটার সিস্টেম? হঠাৎ করে রাশিয়া 2025-এ এসে এই পেরিমিটার সিস্টেমের কথা বলছেই বা কেন? কারণটা হলো, এই পেরিমিটার সিস্টেমকে ইউরোপের একাধিক দেশ, আমেরিকা এবং ন্যাটো কান্ট্রিগুলো ডেড হ্যান্ড সিস্টেম বলে। সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, ধরুন আমেরিকার পারমাণবিক অ্যাটাকের পর রাশিয়ার কোনো নেতা আর বেঁচে নেই, কোনো কমান্ড অফিসার বেঁচে নেই, কোনো মিলিটারি হেড বেঁচে নেই, কিন্তু রাশিয়া কি করবে? পারমাণবিক হামলা হয়ে গেছে সে দেশে। তখন তারা এই পেরিমিটার সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে, যা একটা অটোমোটিভ সিস্টেম, অর্থাৎ অটোমেটিকলি এটি ডিসিশন নিতে পারবে। শুধু তাই নয়, এর ভিতরে একটি নিউক্লিয়ার মেকানিজম আছে, অসংখ্য র্যাডার্স আছে, সেন্সার্স আছে, এবং এই সেন্সার্সের কাজই হলো কোনো দেশের উপর যদি পারমাণবিক হামলা হয় এবং নিউক্লিয়ার বিকিরণ হয় এবং সে যদি গন্ধটি পায়, তাহলে এই পেরিমিটার সিস্টেম অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে বিপরীত পক্ষ অর্থাৎ আমেরিকার উপর পারমাণবিক হামলা অটোমেটিকলি করতে শুরু করবে। 1980 থেকে 90 এই সময়টা যখন কোল্ড ওয়ার চলছিল, তখন সোভিয়েতের পক্ষ থেকে এই আশ্চর্যজনক বিষয়বস্তু কিন্তু বানানো হয়েছিল, যা আজকে 2025 সালে এসে ফের একবার চর্চার আওতায়, এবং রাশিয়া স্বীকার করলো আমরা আমাদের পেরিমিটার সিস্টেমকে অর্থাৎ ডেড হ্যান্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিয়েছি, যা কোল্ড ওয়ার এরার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, এবং রাশিয়া জুড়ে নাকি এই জাল বেছানো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখনই পারমাণবিক হামলার দিকে যাবে, আমরা তখন পেরিমিটার সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেবো, এবং আমেরিকা মিনিট 10-এর মধ্যে শেষ হয়ে যেতে পারে যদি এই পেরিমিটার সিস্টেম বা ডেড হ্যান্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করা যায়। ডেড হ্যান্ড সিস্টেম ততক্ষণ অবধি অ্যাক্টিভেট থাকবে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যতক্ষণ অবধি এই সিস্টেমকে থামানোর জন্য কোনো ক্যাপাবেল মানুষ এসে সুইচটি টিপবেন বন্ধ করার জন্য, না হলে কিন্তু এই সিস্টেম চলবে, অনন্তকাল ধরে চলতে পারে। রাশিয়ার পক্ষ থেকে এই রকম পাল্টা থ্রেট কিন্তু দেওয়া হলো। অর্থাৎ সব মিলিয়ে পুরো বিষয়বস্তুটা কি দাঁড়ালো জানেন? যে দুই শক্তিধর দেশ নিজেদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং কালকে পুতিনের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে, যদি ভারতের গায়ে একটা ঘা লাগে তাহলে আমরাও আমেরিকার অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ঘোষণা করে দিয়েছে তারা তাদের পক্ষ থেকে বিদেশ সফরে ইমিডিয়েটলি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে রাশিয়ায় পাঠাচ্ছেন। আর এবছরের শেষের কিছুদিন আগেই ভারতে আসতে চলেছেন পুতিন। অর্থাৎ প্রশ্ন কিন্তু থেকেই যায়, ডোনাল্ড ট্রাম্প কি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন? কারণ ভারতের উপর শুল্ক লাগিয়ে এমনি আমেরিকার ইকোনমিক্যাল সিস্টেমকে সম্পূর্ণ শেষ করে দিয়েছেন, তা আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে একটি ভিডিও মারফত আপনাদের সামনে বলেছি। আর আজকে রাশিয়ার সঙ্গে নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা, তাতে আমেরিকা শেষে কি পাবে? রাশিয়ার সাথে লড়াই করা এই মুহূর্তে আমেরিকার কি শোভা দেয়? আমেরিকা কি রিস্কটা নেবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।